হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। বড়োদেরকে জানাই আমার প্রণাম, ছোটোদেরকে আমার ভালোবাসা। আজকের ভিডিওটা শুরু করছি। দেখো উঠে গেছে, এখন ওকে খাওয়াবো। তো দেখো তোমরা যে আমি সকালবেলা ওকে উঠে বিছানায় বসিয়ে রেখেছিলাম। বিছানায় বসিয়ে রেখে আমি ওর খাবারটা বানাচ্ছিলাম। আসলে খাওয়াবো বলে খাবারটা বানাচ্ছিলাম, আর ওকে কে করে নেবে তাই বিছানাতে বসিয়ে রেখে খাবারটা বানিয়ে নিয়ে খাবারটা খাওয়াচ্ছিলাম। আর বিছানাপত্র কিন্তু তখনও গোছানো হয়নি। আসলে ওকে আগে খাবার খাইয়ে নিয়ে ওকে ওর কারো কাছে দিলে তবেই কাজকর্ম তো করতে পারি, বা তো ওকে বিছানাতে দিয়ে বেশিরভাগ সময় বিছানা গোছাই। আসলে এই সকালের টাইমটাতে তো সবারই কাজ টাজ থাকে না, চাটা খাওয়া, ব্রাশ করা, এইসব কাজ তো সবারই থাকে। তো কে নেবে না নেবে সেই জন্য। আর দেখো একটু হাঁচি দিচ্ছিল, খাওয়ার পরে মুখ মুছে নেয়নি, বসিয়ে রেখেছিলাম, হাঁচি দিচ্ছিল। আর যখন দেখেছে ক্যামেরা তখন হাসছিল আর কি। তারপর ওকে বিছানাতে শুইয়ে রেখেই আমি বিছানাটা গোছাচ্ছিলাম। একবারে বিছানা গুছিয়েই বাইরে বেরোবো, তাই আরও দেখো খেলছিল। আসলে ওর যে জলের বোতলের ক্যাপটা আছে সেটা নিয়েই খেলছিল। আর একটা গ্যাস লাইটার আছে, পুরনো গ্যাস লাইটার, সেটা নিয়েও। আসলে ছোট জিনিস ওর হাতে দেওয়াই যায় না, ছোট জিনিস হাতে দিলেই মুখে দিয়ে দেয় বলে একটু বড় বড় জিনিসগুলো, আর যেহেতু জলের বোতলের ক্যাপটা সামনেই ছিল তাই ওটাই দিয়ে দিলাম। দিয়ে ও খেলছিল, আর আমি এদিকে ঘর বিছানাটাও গুছিয়ে নিলাম। এক এক করে সমস্ত বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে একবারে বাইরে বেরোবো। আর আজকে তো সকালে ওর বাবা ছিল না, একটু পরেই এসেছিলো আর কি। তো দেখো বিছানাপত্র গোছানো হয়ে গেছে, আর উনি ওখানে গ্যাস লাইটার আর বোতলের ক্যাপটা দিয়ে খেলছিল। পুরো মানে এক মনে খেলছে, দেখো কোনো দিকে তাকাচ্ছিল না। আর ওকে এখন বিছানাতে বসিয়ে রাখলে বা শুইয়ে রাখলে ও অনেকক্ষণ নিজে নিজে খেলতে থাকে। কোনো খেলার জিনিস, যে খেলার জিনিসটা ওর পছন্দ সেটা দিলেই মানে খেলতে থাকে। আর দেখো এই হাসিটা, সকালবেলা উঠে এই হাসিটা দেখলেই তো মন ভালো হয়ে যায়। সারাদিন এমনিতেই ভালো কাটে, ওর মুখটা দেখলে কার না ভালো কাটবে না, তাই না বলো? তো তারপরে ওকে দিয়ে ওকে ওর ঠাদার কাছে দিয়ে আমি ঘরটরগুলো ঝাড়ু দিচ্ছিলাম। আসলে জানো তো হোলি তো চলে গেছে, হোলি উৎসব, কিন্তু ঘরগুলো আর হোলির পরে মোছাই হয়নি। আর ঘরে তো কেউ আসেও নি, অতটা রং পড়েও নি, তবুও ঠাকুরকে আবির টাবির দিয়েছিলাম, সেগুলো আর মুছে নিয়েছি শুধু। আর বাইরের ঘরগুলো আর মুছিনি, আসলে হোলির পরে দুদিন মাথা ব্যথা ছিল বলে মুছিনি। তো দেখো এদিকে বাসনপত্র মেজে নিয়ে আসছি, কতগুলো বাসনপত্র মেজে নিয়ে এসে ছেলের খাবার বসিয়ে দিয়েছি। আর ওর বাবা গেছিলো বাড়িতে, দেখো মা কত কিছু পাঠিয়ে দিয়েছে আমার পছন্দের আর কি। আমি দুধ খেতে ভালোবাসি তাই গরুর দুধ, আর বাবা পাউরুটি পাঠিয়েছে আমি ভালোবাসি বলে, ঘি ভালোবাসি বলে মা বাড়িতে ঘি বানিয়েছে গরুর দুধের। আমাদের তো বাড়িতে গরু আছে বাবার বাড়িতে, তো সেই গরুর দুধের খাঁটি ঘি বানিয়েছিল বলে মা ঘি, লাউ, পেঁপে, তারপর সব কিছু অনেক কিছুই পাঠিয়েছে আর কি। তো সেই সব কিছু গুছিয়ে রেখে তারপর আমি ঘরগুলোকে মুছছিলাম। আসলে তো হোলির পরে মোছাই হয়নি, তাই আজকে আর কি মুছছিলাম। আসলে যেদিন শরীর ভালো থাকে সেদিন যত কাজে থাক না কেন কোনো ব্যাপার না। তো আজকে ভাবলাম সম্পূর্ণটা মুছে নিই, এক এক করে সবগুলো ঘরে মুছছিলাম। আর একটু ধুলো ধুলো হয়েছে এখন, যেহেতু প্রচণ্ড ধুলোর সময়, যতই মোছো না কেন তবুও মনে হয় ধুলোবালি আর যায়ই না। আর আজকে যেহেতু দুটো বাইকই দুজনে নিয়ে গেছে, দুই ভাই দুটো বাইক নিয়ে বেরিয়েছে, তাই দেখো বাইরের ঘরটা ফাঁকা ছিল। আর এদিকে তো একটা বাইক সবসময়ই থাকে, তো সেই জন্য ঘরটা সবসময় পুরোটা মুছতে পারি না, বাইকটা যেহেতু থাকে। তো আজকে ছিল না বাইকটা, দুটো বাইকই নিয়ে গেছিলো দুজনেই, তো সেই জন্য ঘরটা ফাঁকা ছিল বলে আজকে একটু পরিষ্কার করে মুছতে পারলাম। আসলে সব ঘরগুলো মুছলেও না, এটা ওই বাইক থাকে বলেই তো মোছাও হয় না রোজ দিন, তো এই জন্য আর যখনই ফাঁকা পাই তখনই মুছি। এদিকে আমার কাজকর্ম হয়ে গেছিলো, আমি স্নান করে চলে এসেছিলাম পুজো দিতে। আমি পুজো দিচ্ছিলাম, এদিকে দেখো পাশের বাড়ির ননদটা এসে আমার ছেলেকে নিয়ে খেলছিল আর কি, চেয়ারে বসিয়ে ঘোরাচ্ছিল। তো ওই চান্সে আমি পুজো টুজোগুলো দিয়ে নিয়েছিলাম। আসলে যখনই ফাঁকা পাই না কেন কেউ বাবুকে নেয় তখনই আমি দৌড়ে দৌড়ে কাজগুলো করে নিই, তাহলে পরের মুহূর্তে আর কোনো চাপ হয় না। তো আর যেহেতু বাবু ওর কাছে সবসময় চুপচাপ করে থাকে, তো ওর কাছে দিয়ে আমি কাপড় চোপড়গুলো মেলে দিলাম। আসলে রৌদ্র থাকুক বা বৃষ্টি থাকুক আমার কাপড় ধোয়া থাকবেই থাকবে। এদিকে দেওরের বিছানার চাদরটাও একটু নোংরা নোংরা হয়েছিল, সেগুলো সব ধুয়ে দিলাম। এখন বাজে 11:30, মানে সরি 12:30, মানে এখনও একটা বাজেনি। আমার কাজকর্ম সবই কমপ্লিট। আসলে আমি তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে কাজ করি, কারণ কি একে যত তাড়াতাড়ি করে কাজ করবো তত তাড়াতাড়ি একে নিতে পারবো, আর একে নিয়ে থাকতে পারবো। তো ওকে নিয়ে থাকার জন্য আমি জলদি জলদি কাজগুলো করি, মানে যখন ও কারো কাছে থাকে ফটাফট ফটাফট কাজগুলো করে নিই, তাহলে কারণ পরের মুহূর্তে ওকে তাহলে নিতে পারবো। আর ওকে নিয়ে থাকার মধ্যে যে একটা আলাদাই শান্তি আছে। বাবা ভাই কোথায়?
চিন দাও তো, চিন দাও। আর আজকে দুপুর থেকে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, ও ঘুমাচ্ছিলই না। তারপর আর কি শ্বশুরমশাই এসে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিল। তো আবার ওর পিসিমণিরা এসেছিলো, তো সেই জন্য ও আওয়াজ পেয়ে ঘুম থেকে উঠে গেছিলো। আর দেখো ওর পিসি ঠাম্মি ওকে সন্দেশ খাইয়ে দিচ্ছিল। আর ওর পিপিনের কোলে বসেছিল, ওটা ওর বড় ওর পিপিন হয়, ঠিক কত নম্বর পিপিন সেটা আমি ভুলে গেছি এখন। তো পিপিনের কোলে বসে সন্দেশ খাচ্ছিল, ওর ঠাম্মি ওকে সন্দেশ খাইয়ে দিচ্ছিলো। আর ওদিকে দেখো পিসামনা, আমার শ্বশুরমশাই সবাই বসেছিল। পিসামনা মানে আমার পিসি শ্বশুর, আর আমার শ্বশুরমশাই সবাই বসেছিল। তো আজকে যেহেতু দিদিভাইরা এসেছিলো, তো বিকাল টাইমটা বেশ ভালোই কাটলো আর কি, গল্প আড্ডা হাসাহাসি করে অনেকক্ষণ সন্ধ্যা অবধি ছিল। পিসিমণিরা বেশ ভালোই কাটলো। তো এই ছিল আজকের ব্লগটা। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও আর নতুন হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।